আজ আমরা দেখতে চলেছি একটি বিশেষ কুকুরছানার জীবন কাহিনী, যে তার পরিবারকে হারিয়ে ফেলেছিল এবং একটি পরিবারের খোঁজে সে কি কি করেছিল সেই হৃদয় বিদারক গল্প, যেটি অবশ্যই আপনার মনকে নতুন করে ভাবতে শেখাবে। কাহিনীর শুরুতে আমরা একটি গাড়ি দেখি। এই গাড়িতে করে রাস্তায় থাকা কুকুরদের নিয়ে যেত। একদিন তারা বেশ কয়েকটা কুকুরকে দেখতে পায়। সেখানে একটি মা কুকুর ও তার ছোট্ট একটি ছানা ছিল। তারা সব কুকুরগুলোকে খাঁচায় বন্দি করে, কিন্তু তাদের নজর এড়িয়ে একটি ছোট্ট পাপি সেখান থেকে পালিয়ে যায়। যখন সেই ছোট্ট পাপিটি দেখে কারা যেন তার পরিবারকে গাড়িতে বন্দি করে নিয়ে যাচ্ছে, তখন সে গাড়ির পেছন পেছন দৌড়াতে থাকে, কারণ তখন সে বুঝে গিয়েছিল সে তার পরিবারকে হারাতে চলেছে। এক পর্যায়ে সে গাড়ির গতির সাথে দৌড়াতে না পেরে হাল ছেড়ে দেয় এবং সে চিরদিনের জন্য তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সে সারাদিন তার পরিবারকেই খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। পরিবারের সঙ্গে আবার দেখা হওয়ার আশা নিয়ে সে এদিক ওদিক ঘুরে বেড়ায়। এভাবে কয়েক মাস কেটে যায় এবং ছোট্ট পাপিটি বড় হতে শুরু করেছে, কিন্তু এখনো সে তার পরিবারেরই সন্ধান করে চলেছে। সে মনে মনে একটি পরিবারের ভালোবাসার প্রয়োজন অনুভব করে, তাই সে প্রতিদিন সেই পথেই চলতে থাকে যেই পথে সেই গাড়িটি গিয়েছিল, যে গাড়িটিতে তার পরিবারকে ধরে নিয়ে গিয়েছিল ডগ ক্যাচাররা। একদিন সে একটি ট্রাকে উঠে পড়ে এবং সেই ট্রাকে করে একটি পোর্ট শহরে পৌঁছে যায়, যেখানে একটি ছোট্ট শহর ছিল। এক পর্যায়ে সে অনেক ক্ষুধার্ত হয়ে পড়ে। সে অনেক কষ্ট করে খাবার জোগাড় করে এবং নির্জনে বসে খাওয়ার জন্য এক জায়গায় চলে যায়, কিন্তু সেখানে একটি ভয়ঙ্কর কুকুর ছিল, যার ঘ্রাণ শক্তি ছিল অত্যন্ত প্রখর। সে ওই খাবারের গন্ধ পেয়ে যায় এবং সেখানে চলে এসে সেই ছোট্ট কুকুরকে তাড়া করে এবং তার খাবারটি খেয়ে ফেলে। এরপর কুকুরটি আবার পথ চলতে থাকে। তখনই তার সামনে আসে একটি ছেলে, যার নাম কার্টার। তারা দুজন একে অপরের দিকে তাকায়। মুহূর্তেই কুকুরটি কার্টারের চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। কার্টার খেয়াল করে সে একটি গর্তের মধ্যে লুকিয়ে পড়েছে। কার্টার বুঝতে পারে যে সে হয়তো খুব ক্ষুধার্ত, তাই সে তার জন্য কিছু স্ট্রবেরি কিনে গর্তের বাইরে রেখে দেয়। কুকুরটি ধীরে ধীরে বেরিয়ে এসে স্ট্রবেরিগুলো খেয়ে নেয়। এটা দেখে কার্টারের খুব ভালো লাগে, কারণ সে কুকুরদের অনেক ভালোবাসতো। এরপর কার্টার সেখান থেকে চলে যায়, তবে সে বুঝতে পারে সে কুকুরটি এখনো তার পিছু নিচ্ছে, তাই সে পথে তার জন্য আরো কিছু স্ট্রবেরি রেখে দেয়। এরপর সে তার বোনকে নিয়ে একটি নাচের ক্লাসে যাচ্ছিল। তারা দুজন বাস স্ট্যান্ডে পৌঁছায় এবং বাসে উঠে বসে, কিন্তু তারা বুঝতে পারে না যে সেই কুকুরটিও তাদের পিছু নিতে নিতে চুপি চুপি বাসে উঠে পড়েছে। এরপর তারা একটি স্টপে নেমে যায় এবং একটি ঘড়ির দোকানে যায়, যার মালিক ছিলেন মিস্টার কিং। আসলে এই দোকানে তাদের বাবার একটি ঘড়ি ছিল। যখন তাদের বাবা অসুস্থ ছিলেন, তখন তাদের মা ওই ঘড়িটি এখানে বিক্রি করে দিয়েছিলেন। যদিও তাদের বাবা এখন আর বেঁচে নেই, তবুও তারা বাবা সেই ঘড়িটি কিনে তাদের মাকে উপহার দিতে চায়। তাই তারা টিফিনে যে সামান্য টাকা পেত তা মিস্টার কিং এর কাছে জমা রাখত, যাতে সম্পূর্ণ টাকা হলে তারা ঘড়িটি কিনতে পারে। এদিকে সেই কুকুরটি এখনো বাইরে তাদের জন্য অপেক্ষা করছিল। কার্টার ও তার বোনকে অনুসরণ করতে করতে সে এখানেও চলে এসেছে। সে দোকানের ভেতরে তাকিয়ে তাদেরকে খেয়াল করছিল। কার্টারের বোন মিস্টার কিংকে অনুরোধ করে দয়া করে এই ঘড়িটি যেন সে কাউকে বিক্রি না করেন, কিন্তু মিস্টার কিং বলেন যদি কেউ ভালো দাম দেয় তাহলে সে অবশ্যই ঘড়িটি বিক্রি করে দেবে। এরপর কার্টার ও তার বোন হতাশ হয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তারপর তারা চলে যাওয়ার পর মিস্টার কিং ঘড়িটি ভেতরে রেখে দেয়। এদিকে কার্টার ও তার বোন যখন বাড়িতে পৌঁছায়, তখন সেই কুকুরটিও তাদের পিছু পিছু বাড়ির সামনে চলে আসে, কিন্তু কার্টার বাড়ির দরজা বন্ধ করে দেওয়ার ফলে কুকুরটি বাড়ির ভেতরে ঢুকতে পারে না। তবে এই কুকুরটি ছিল অত্যন্ত বুদ্ধিমান। সে একটি বড় ময়লার বক্স ঠেলে সিঁড়ির পাশে নিয়ে যায় এবং বাড়ির পেছন দিক দিয়ে উপরে উঠে পড়ে। সেখানে একটি জানলা ছিল, যেখান দিয়ে সে ঘরের ভেতরে তাকিয়ে কার্টারকে দেখতে পায়। কার্টারও তাকে দেখতে পায় এবং অবাক হয়ে যায়। এরপর কার্টার ও তার বোন তাকে ঘরের ভেতরে নিয়ে আসে, তবে কুকুরটি খুব নোংরা ও দুর্গন্ধযুক্ত অবস্থায় ছিল। তারা ওই কুকুরটিকে গোসল করায়, তবে জানতো তারা ওই কুকুরটিকে ঘরের ভেতরে রাখতে পারবে না, কারণ তাদের মা এটা একদম পছন্দ করতো না। তাই মা আসার আগে তারা কুকুরটিকে লুকিয়ে রাখে। রাতে যখন তারা ডিনার করছিল, তখন খাবারের গন্ধ পেয়ে কুকুরটি সেখানে চলে আসে। কুকুরটিকে যেন তার মা না দেখে, তাই তারা চেষ্টা করছিল মায়ের মনোযোগ যেন তাদের দিকেই থাকে, কিন্তু তাদের মা তাদের আচরণ দেখে অবাক হচ্ছিল। রাতে তারা কুকুরটিকে তাদের ঘরে নিয়ে যায় এবং তার নাম রাখে বেনজি। পরের দিন কার্টারের মা যখন ঘরে ফেরে, তখন তিনি বেনজিকে দেখতে পায়। সাথে সাথে সে বুঝতে পারে কেন গত রাতে তার সন্তানরা অদ্ভুত আচরণ করছিল।
এরপর সে কার্টারকে বলে, তোমরা এই কুকুরটিকে আর ঘরে রাখতে পারবে না, এখনই বাইরে ফেলে আসতে হবে। আমি এই কুকুরটির দায়িত্ব নিতে পারবো না, কারণ তাদের বাবা মারা যাওয়ার পর তাকে সারাদিন কাজ করে পরিবারের খরচ চালাতে হয়, তাই সে আর বাড়ির খরচ বাড়াতে চায় না। কার্টার তার বেনজিকে নিয়ে বাইরে চলে যায়। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছিল এবং সেই বৃষ্টিতেই কার্টার বেনজিকে রেখে বাড়ি ফিরে আসে। কার্টারের মনে বেনজির জন্য ভীষণ মায়া হচ্ছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। এদিকে বেনজিও একটি পরিবার পেয়ে যায়, যা সে সারা জীবন ধরে খুঁজছিল। পরদিন বেনজি মুখে একটি স্ট্রবেরি নিয়ে কার্টারের স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। তবে কার্টার আজ তার বোনের সাথে স্কুল থেকে আগেই বেরিয়ে গেছে। এরপর তারা মিস্টার কিং এর দোকানে যায়। যেহেতু গতকাল থেকে তার মায়ের প্রতি কিছুটা রেগে ছিল, এখন সে আর তার বাবার ঘড়িটি ফেরত নিতে চায় না, বরং সে মিস্টার কিং এর কাছে যে টাকা জমিয়েছিল ঘড়ি ফেরত নেওয়ার জন্য তা ফিরিয়ে নিতে চায়। যখন তারা দুজনে দোকানে প্রবেশ করে, তখন মিস্টার কিং তাদের দেখে বলে, তোমরা এখান থেকে চলে যাও। তার আজকের আচরণ ছিল অনেকটাই আলাদা। সাধারণত সে এর আগে তাদের দুজনের সঙ্গে খুব ভালোভাবে কথা বলতেন। আসলে দোকানে দুটি ডাকাত এসেছিল দোকানটি লুট করার জন্য। হঠাৎ সেই ডাকাতরা বেরিয়ে আসে এবং মিস্টার কিংকে একটি চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে। এছাড়া তারা ফ্র্যাঙ্কি অর্থাৎ কার্টারের বোনকে ধরে ফেলে। ফ্র্যাঙ্কি ছুটে পালানোর চেষ্টা করছিল, আর তখনই তার মুখোশটি খুলে যায়, যার ফলে সেই ডাকাতদের মুখ দেখতে পায়। এখন সেই ডাকাতদের মনে ভয় কাজ করতে থাকে, কারণ তারা জানতো যে এই দুই শিশু পুলিশকে তাদের সম্পর্কে জানিয়ে দিতে পারে। তাই তারা তাদেরকে ধরে সমস্ত মালপত্র নিয়ে গাড়িতে করে চলে যেতে থাকে। তবে ঠিক তখনই বেনজি আসে। সে কার্টারের আওয়াজ শুনে ওই গাড়িটি ফলো করতে শুরু করে, কিন্তু খুব দ্রুত গাড়িটি তার থেকে অনেক দূরে চলে যায়। এখন কার্টার লক্ষ্য করে যে তার কাছে স্ট্রবেরি রয়েছে, তাই সে যে পথে যাচ্ছিল সে পথে স্ট্রবেরি ফেলে দিতে থাকে। একটি স্ট্রবেরি বেনজির সামনে চলে আসে এবং সে ঘ্রাণ নিয়ে বুঝে যায় যে কার্টারই এটা ফেলেছে। অবশেষে বেনজি সেই জায়গায় পৌঁছায় যেখানে ডাকাতরা কার্টার এবং তার বোনকে বন্দি করে রেখেছিল। বেনজি জালনা দিয়ে দেখতে পায় একটি ডাকাত কার্টার ও তার বোনের ওপর একটি কম্বল দিয়ে দেয়, কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল। আর ঠিক তখনই ডাকাতদের একটি পোষা কুকুর সেখানে চলে আসে এবং বেনজিকে তাড়া করতে শুরু করে। বেনজি তার জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যায় এবং খুব চালাকি করে সেই কুকুরটিকে একটি পাইপে আটকে দিয়ে সেখান থেকে চলে যায়। যখন কুকুরটির ডাক শুনে এক ডাকাত বাইরে বেরিয়ে আসে এবং বেনজিকে দেখতে পায়, সে বেনজিকে তাড়া করতে থাকে। বেনজি একটি পুরনো ভাঙা বাড়িতে চলে যায় এবং সেখানে থাকা ছোট্ট একটি রাস্তা দিয়ে বের হয়ে যায়। ডাকাতও তার পেছন পেছনে আসে। যখন সে ওই বাড়ির ভেতরে প্রবেশ করে, তখন বেনজি একটি কাঠের বক্স ফেলে দিয়ে দরজাটি বাইরে থেকে বন্ধ করে দেয়, যার ফলে ওই ডাকাত এখন বাড়ির ভেতরে আটকা পড়েছে। এখন সেই ডাকাতের আর এক সঙ্গী বেনজিকে দেখতে পায় এবং তাকে তাড়া করতে করতে একটি গাড়ির মধ্যে উঠে পড়ে। বেনজি বুদ্ধি করে গাড়ি থেকে লাফিয়ে পড়ে এবং সেই জায়গায় চলে যায় যেখানে কার্টার ও তার বোন রয়েছে। সে তাদেরকে রশি দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পায়। বেনজি মুখ দিয়ে তাদের রশি কাটার চেষ্টা করে, কিন্তু তখনই সেই ডাকাতটি তার কুকুরটিকে নিয়ে সেখানে চলে আসে। কার্টার বেনজিকে বলে, তুমি এখান থেকে চলে যাও। বেনজি কোনো মতে তার জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং দৌড়াতে দৌড়াতে শহরের দিকে চলে আসে, যেখানে মিস্টার কিং এর দোকানে অনেক পুলিশ ও ডিটেকটিভরা চলে আসে। কার্টারের মাও সেখানে পৌঁছায়। সে তার সন্তানদের নিয়ে খুবই চিন্তিত ছিল। মিস্টার কিং এর কাছে গিয়ে কার্টারের মা জিজ্ঞেস করে, আমার সন্তানরা আপনার এখানে কেন এসেছিল? মিস্টার কিং তখন তাকে জানায়, এই শিশুরা তাদের পকেট মানি আমার কাছে জমা রাখত, যাতে তারা তাদের বাবার ঘড়িটি কিনে তাদের মাকে উপহার দিতে পারে। যদিও আমি তাদের কাছ থেকে টাকা নিতাম, তবে আমি ঘড়িটি তাদের দিতে চাইতাম না, কারণ আমি চাইতাম তারা প্রতিদিন আমার কাছে আসুক, কারণ তাদের দেখতে আমার খুব ভালো লাগতো, তারা খুব ভালো। কার্টারের মা এটা শুনে খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে। ঠিক তখনই বেনজি এক পুলিশ সদস্যের কাছে এসে ডাকাতের ফেলে দেওয়া মাস্ক মুখে নিয়ে দৌড়াতে শুরু করে। কার্টারের মা বলে, আমাদেরকে তার পেছনে যেতে হবে, সম্ভবত সে আমাদের কোথাও নিশানা দিতে পারে। তখন সবাই বেনজির পেছনে যেতে থাকে। বেনজি সেই বাড়িতে পৌঁছায় যেখানে কার্টার এবং তার বোনকে বন্দি করে রাখা হয়েছিল। তবে যখন সবাই ভেতরে যায়, তখন সেখানে কাউকে দেখতে পায় না। এরপর সবাই সেখান থেকে ফিরে আসে। পরদিন সকালে আবারও বেনজি কার্টারের বাড়ির জানলার কাছে যায়। সে দেখে কার্টার এবং তার বোন বাড়িতে নেই এবং তাদের জন্য খুব চিন্তিত হয়ে পড়ে। সে একটি দোকান থেকে খাবার চুরি করে এবং তা নিয়ে যায় যেখানে ওই ভয়ঙ্কর কুকুরটি ছিল, যার ঘ্রাণ ক্ষমতা খুবই শক্তিশালী ছিল। কুকুরটি খাবারের গন্ধ পেয়ে ফেলে এবং বেনজি সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে এবং কুকুরটি তাকে তাড়া করতে থাকে। বেনজি দৌড়াতে দৌড়াতে সেই জায়গায় পৌঁছায়
পৌঁছায় যেখানে কার্টার এবং তার বোনকে বন্দি করে রাখা হয়েছিল। তখন সে ওই কুকুরটিকে খাবারগুলো দিয়ে দেয়, এর ফলে তাদের মধ্যে নতুন বন্ধুত্ব সৃষ্টি হয়। আসলে বেনজি এটি ইচ্ছাকৃতভাবেই করেছিল। এরপর ওই বাড়ি থেকে বেনজি সেই কম্বলটি নিয়ে আসে যা ডাকাতরা কার্টার এবং তার বোনের ওপর রেখেছিল। আসলে তাদের শরীরের গন্ধ এই কম্বলটিতেই ছিল। যেহেতু সেই কুকুরটির ঘ্রাণ ক্ষমতা অনেক বেশি ছিল, তাই বেনজি চাইছিল ওই কম্বলের ঘ্রাণ থেকে সে যেন কার্টার ও তার বোনকে খুঁজে পায়। কুকুরটি কম্বল একবার শুকে এবং বাড়ির ভেতরে চলে যায়। সেখানে তারা বুঝতে পারে যে নিচে একটি আয়না ঘরের মতো গোপন আস্তানা রয়েছে। বেনজি খুব চতুরতার সঙ্গে সেই ঢাকনাটি খুলে এরপর তারা দুজনে ভেতরে চলে যায়। এদিকে ডিটেকটিভরা সেই গাড়ির একটি ছবি পায় যেটিতে করে কার্টার ও তার বোনকে নিয়ে গিয়েছিল। তারা জানতে পারে যে ওই গাড়িটি সেই পুরনো বাড়ির দিকেই গিয়েছিল যেখানে একদিন আগে বেনজি তাদের নিয়ে গিয়েছিল। তারা বুঝে যায় যে অবশ্যই কার্টার ও তার বোন সেখানেই রয়েছে। তারা আবার সে বাড়িতে পৌঁছে যায় এবং দেখতে পায় যে সেখানে আয়নাঘরের রাস্তা খোলা। যখন তারা ভেতরে যায় তারা দেখতে পায় সেখানে একটি বিশাল আন্ডারগ্রাউন্ডের পথ রয়েছে। তারা সেই পথ ধরে চলে যায়। ডিটেকটিভের একজন বলে, আমি জানি এই পথ কোথায় গেছে। আসলে এটি একটি পোর্টের সাথে গিয়ে মিশেছে। সেজন্য সে বাইরে এসে গাড়ি নিয়ে পোর্টের দিকে রওনা হয়। এদিকে বেনজি এবং তার সাথে থাকা অন্য কুকুরটি কার্টার এবং তার বোনকে খুঁজতে খুঁজতে পোর্টে এসে পৌঁছায়। তারা জানতে পারে যে কার্টার একটি কক্ষে আটকা রয়েছে। সেখানে একজন ডাকাত আছে এবং অন্য ডাকাতটি মিস্টার কিং এর দোকান থেকে চুরি করা মালামাল বিক্রির জন্য গিয়েছে। এখন বেনজি দেখে ডাকাতদের কুকুরটি বাইরে পাহারা দিচ্ছে, তাই সে তাকে নিজের পিছনে লেলিয়ে দিয়ে তাকে পানিতে ফেলে দেয়। ডাকাতদের কুকুরটি যখন পানি থেকে উঠে আসে তখন সেখানে আরেকটি কুকুর ছিল যেটি বেনজির সঙ্গী। তখন সেই কুকুরটি ভয় পেয়ে সেখানেই শুয়ে পড়ে। বেনজি দৌড়ে সেই দিকে চলে যায় যেখানে কার্টার এবং তার বোনকে আটকে রাখা হয়েছিল। কিন্তু এখন এক ডাকাত তাদের একটি শিপে নিয়ে গেছে। তখন সেখানে ডিটেকটিভ টিম চলে আসে এবং তারা কার্টার ও তার বোন সম্পর্কে প্রশ্ন করে। প্রথমে সে বলেছিল আমার তাদের সম্পর্কে কিছুই জানা নেই এবং পরের মুহূর্তে সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। ডিটেকটিভ দল বুঝতে পারে যে এটিই আসল অপরাধী, তাই তারা তাকে ধরে ফেলে এবং অন্য পুলিশদেরও এখানে ডেকে পাঠায়। যে শিপের মধ্যে কার্টার ও তার বোন ছিল এবং এক ডাকাত সেই শিপটি চালানোর চেষ্টা করে, কিন্তু শিপের রশি বাঁধা থাকার কারণে শিপটি এক ঝটকায় থেমে যায়। বেনজি বুঝতে পারে যে কার্টার এবং তার বোন শিপের ভেতরে আছে, কারণ সে তখন কার্টারের কণ্ঠ শুনতে পেয়েছিল। আর এখন সে ওই রশির উপর দিয়ে শিপের ভেতরে ঢোকার চেষ্টা করে এবং যখন সে শিপে পৌঁছায় তখন তার সামনে সেই ডাকাতটি চলে আসে যে বেনজিকে আক্রমণ করতে চায়। কিন্তু এর আগেই বেনজি তার উপরে ঝাঁপিয়ে পড়ে। সে বেনজিকে পাল্টা আঘাত করে ফেলে দেয় যাতে বেনজির অনেক আঘাত লাগে। বেনজি সেখানেই পড়ে অজ্ঞান হয়ে যায়, কিন্তু ডাকাতও পানিতে পড়ে যায়। এখানে সেই ডিলারও ছিল যার শিপ এটি, যে চুরি করা সমস্ত মালামাল কিনেছিল এবং সে কার্টারকে ধরে রেখেছিল। কার্টার তার উপর আক্রমণ করে বাইরে চলে আসে। তারপর সে বেনজির কাছে যায়। বেনজি সম্পূর্ণভাবে নিস্তেজ হয়ে থাকে। কার্টার ও তার মা এবং কার্টারের বোন সবাই খুব আবেগপ্রবণ হয়ে ওঠে। কার্টারের মাও নিজের ভুল বুঝতে পারে। আসলে বেনজি তার জীবন উৎসর্গ করেছে কার্টার এবং তার বোনকে বাঁচানোর জন্য। সবাই ভেবেছিল যে বেনজি মারা গেছে, কিন্তু তখনই বেনজি সবাইকে অবাক করে দিয়ে তার চোখ খুলে ফেলে। সে এখনো বেঁচে আছে, যা দেখে সবাই খুব খুশি হয়ে যায়। কার্টারের মা সিদ্ধান্ত নেয় যে সে বেনজিকে এখন থেকে তার সাথেই রাখবে। বেনজি এখন তাদের পরিবারের সদস্য হয়ে গেছে। গল্প এখানেই শেষ হয়। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হবে পরবর্তী কোনো গল্পে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। টাটা।